একটা অ্যাক্টিভ বাক্য যে উই সাবজেক্ট দেয়া আছে, তাহলে তুমি এখানে আবার এটাকে প্যাসিভ কেমনে বলতেছো? এখানে বলতেছে ইউজ আওয়ার ব্রেইন অ্যাবাউট দ্য কজ অফ ডাউরি। এই যৌতুকের বিষয় আমাদের কি বিবেচনা করা উচিত, তাই তো? তাহলে কাদের বিবেচনা করা উচিত? আমাদের। উই দেয়া আছে না, তার মানে কি এটা নিয়ে আর কোনো কথা আছে? প্যাসিভ প্যাসিভ করতেছো কেন? ইট ইজ হাই টাইম, তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়ো নাই? ইট ইজ হাই টাইম থাকলে কি হয়? ইট ইজ হাই টাইমের রুল আছে দুইটা। ইট ইজ হাই টাইমের দুইটা রুলের মধ্যে একটা কি, যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা কি হয়ে যায়? V2, মানে পাস্টে হয়ে যায়, তাই তো? আর যদি কি থাকে, ইট ইজ হাই টাইম, হ্যাঁ, যদি এই সাবজেক্টটা না থাকতো তাহলে টু দিয়ে কি বেসটা আমরা লিখতাম। এখন দেখো এখানে দেয়া আছে আমাদের ভার্ব ইউজ। এই ইউজ ভার্বটা কি হবে? এটা ডিপেন্ড করতেছে যে এর প্রথমে কি আছে, যে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের আমরা দুটা রুল জানি, যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে তাহলে ভার্বটা হয়ে যাবে V2, আর যদি না থাকে তাহলে টু প্লাস বেস ফর্ম, তাই তো? এখানে আমাদের সাবজেক্ট দেওয়া আছে না উই, তাহলে আমরা এই ভার্বটা কি হয়ে যাবে? V2 হয়ে যাবে, তাহলে ইউজটা কি হয়ে যাবে? ইউজড। তাহলে ইট ইজ হাই টাইম উই ইউজড আওয়ার ব্রেইন অ্যাবাউট দ্য কার্স অফ ডাউরি। তাইলে কি মিনিং কি দাঁড়ায়? যে এখনই উপযুক্ত সময় আমাদের যৌতুকের বিষয়টিকে বিবেচনায় নেওয়া, তাই তো? তারপরের লাইনটা আসো, দ্য ইস্যু অফ ডোরি ইজ টু বি ড্যাশ ইন ভিউ অফ দ্য কান্ট্রিজ সোশিও ইকোনমিক, কালচারাল, পলিটিক্যাল অ্যান্ড সার্কামস্টেন্সেস। এইটা কি বলো? এটা প্যাসিভ না অ্যাক্টিভ? এটাকে বের করো। তাহলে এটা কি হইতেছে? কনসিডার, নাকি ইডি যুক্ত হয়ে যাইতেছে, তাই তো? প্যাসিভে আছে, প্যাসিভ ইনফিনিটিভ। তারপরটা কি আছে? এবার এই বাক্যটা ইউনাইটেড এফোর্টস ড্যাশ পুটিং অন এন্ড টু দ্য ভায়োলেন্স এগেইনস্ট ওমেন, এটাকে বলো কোন টেন্সে আছে? এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে এটা আমরা কি লিখবো? রিকোয়ার্স না রিকোয়ার? এই যে ইউনাইটেড এফোর্টস, এটা কি ঐক্যবদ্ধ প্রচেষ্টা। এটা হ্যাঁ, এই সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। যদি এই সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে আমরা এখানে ভার্বটা কি দেবো? প্লুরাল না সিঙ্গুলার? কি বলছি? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার। কথা বোঝা গেছে? রিকোয়ার কি ভার্বও সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল। এখানে ইউনাইটেড এফোর্টস ঐক্যবদ্ধ কি প্রচেষ্টা না? তাহলে এটা কি রিকোয়ার হবে না রিকোয়ার্স? আচ্ছা, রিকোয়ার প্লুরাল না রিকোয়ার্স প্লুরাল? ভার্বের শেষে এস বাই ইএস যুক্ত হলে সেটা কি সিঙ্গুলার হয় না প্লুরাল হয়? হি ডাজ দ্য ওয়ার্ক, এই ডাজটা কি সিঙ্গুলার না প্লুরাল? হি কি, হি সিঙ্গুলার না প্লুরাল? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি সিঙ্গুলার নাম্বারই হয় হি, এই জন্য আমরা এখানে দিচ্ছি ডাজ। বাট যদি বলি তারা কাজটি করে তাহলে কি দে ডু দ্য ওয়ার্ক, দে ডু দ্য ওয়ার্ক। তাহলে এই যে এবার দের ক্ষেত্রে আমরা ডু ইউজ করলাম না? ই এস বা এস উঠাই দিছি কিনা? দিছি, কারণ দে প্লুরাল, আমাদের ভার্বও লিখতে হবে প্লুরাল। এই ডুটা হচ্ছে প্লুরাল ভার্ব। কথা বোঝা গেছে? এখানে ইউনাইটেড এফোর্টস এটাও প্লুরাল সাবজেক্ট আমাদের, এই জন্য এখানে ভার্বও কি হবে? প্লুরাল ভার্ব হবে, রিকোয়ার, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এই জায়গাটাতেই তুমি যদি রিকোয়ার্স দিয়ে দাও তাহলে সেটা কি ভুল, কারণ সাবজেক্ট তোমার হচ্ছে প্লুরাল আর তুমি ভার্ব দিলা সিঙ্গুলার, পুরো বাক্যই ভুল। কথা ক্লিয়ার? তারপরের লাইনে আসো, আই স্পেসিফিক ফ্রেমওয়ার্ক মাস্ট বি ড্যাশ আপ টু বি ড্যাশ। কি হবে? মাস্ট বি কি হবে? মাস্ট বি ড্রোন, DROWN, ড্রোন। কারণ এটা কিসে আছে? প্যাসিভে আছে, ঠিক আছে? এটা কিন্তু তোমার V2 না, এটা কিন্তু V2 না, এটা কিন্তু V3, মাথায় রাখো। এই ড্রোনটা কিন্তু কি V2 না, এটা হচ্ছে V3 ফার্স্ট পার্টিসিপল, কারণ এর বাক্যটা আছে প্যাসিভে। তাহলে আ স্পেসিফিক ফ্রেমওয়ার্ক মাস্ট বি ড্রোন আপ টু বি ড্যাশ, পরেরটা কি হবে? এটাও আছে। আচ্ছা, টু বি ইমপ্লিমেন্ট, এটা কোত্থেকে আসছে বলো তো? তোমরা ইনফিনিটিভ পড়ছো না, টু এর পরে V1 হয়, মানে এই বাক্যটাকে যদি, এই বাক্যটা তো প্যাসিভ আছে, এই বাক্যটাকে যদি অ্যাক্টিভ করো তাহলে বাক্যটা কি হইতে পারে বলো তো? এখানে তো বুঝাইতেছে যে যা কার্যকর করা হবে, তাই তো? এখানে যে বাক্যটা আছে যে আপ টু বি ইমপ্লিমেন্ট, মানে যে জিনিসটা কার্যকর করা হবে,
এটাকে যদি তুমি অ্যাক্টিভে করো তাহলে কি হবে, কোনো একটা অথরিটি এই কাজটাকে কার্যকর করবে, তাহলে কি হ্যাজ টু ইমপ্লিমেন্ট। যদি তুমি অথরিটির কথা বলো তাহলে কি হবে, অথরিটি হ্যাজ টু ইমপ্লিমেন্ট। বাক্যটা বোঝো। যদি এটাকে তুমি অ্যাক্টিভে নিয়ে আসো তাহলে বলতে হবে কি অথরিটি একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, হ্যাজ টু ইমপ্লিমেন্ট। এই যে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ যেগুলা, এগুলা যখন তুমি আবার প্যাসিভে দেখতেছো তখন হয়ে যেতেছে কি টু বি ইমপ্লিমেন্টেড। কথা বোঝা গেছে? কেন, যে এই যে এটা ছিল কি হ্যাজ টু ইমপ্লিমেন্ট, এখন টু আর ইমপ্লিমেন্টের মাঝে কোনো কিছু না দিলে কি হইতেছে, ইমপ্লিমেন্টেড তো তুমি লিখতে পারতেছো না, কারণ টু এর পরে আমাদের হয় বেস ফর্ম, তাই না? এই জন্য এখানে যে বিটা আসে কাকে সাপোর্ট দেওয়ার জন্য, এই টু কে সাপোর্ট দেওয়ার জন্য, যে টু এর পরে বি মানে বেস ফর্ম একটা আসলো, তারপরে তুমি এটাকে পাস্ট পার্টিসিপল করে দিলা। কথা বোঝা গেছে? তারপরে লাইনটা আসো কি বলছে, anyway we can hope that Dory come to an end in the time to come। মানে কি আগামী সময়গুলোতে বা ভবিষ্যতে এটার অবসান ঘটবে। তাহলে এটা কি, এটা কি হবে বলো, কেন ওয়েলকাম হবে? কারণ এই বাক্যটা দেখো, এটা ভবিষ্যতের কথা বোঝাচ্ছে। ভবিষ্যৎ কথা বুঝাইলেই আমরা এটা কি করব, ফিউচার টেন্স, তাই তো? আর ফিউচার টেন্সের আমরা রুল কি জানি, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সের রুলই হচ্ছে শ্যাল বা উইল, তাই তো, প্লাস ভি1। তাহলে এখানে আমাদের কাম দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি দেবো, শ্যাল কাম বা উইল কাম নাকি? তাহলে আমাদের হচ্ছে কি এনিওয়ে উই ক্যান হোপ দ্যাট Dory will come to an end to the in the time to come। তারপর দেখো we dare to dash so because our girls are being dash day by day। এটার মানে কি, এখানে দেখো একদম সহজ বিষয় যে টু এর পরে যাই থাকুক সেটা হবে কি ভি1 বা বেস ফর্ম নাকি? টু এর পরে টু এর পরে টু এর পরে যা থাকবে তাই হবে কি বেস ফর্ম। তাইলে এখানে আমাদের আর দেখার কোনো কিছু নাই, ডাইরেক্ট আমরা হোপই লিখে দিব। কথা ক্লিয়ার? তাহলে কি উই ডেয়ার টু হোপ সো বিকজ আওয়ার গার্লস আর বিং। এই দেখো আর বিং দেখে কি কোনো কিছু মনে করতেছে, এটা কোন টেন্সে, কোন টেন্সের, হ্যাঁ কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম। তোমাদের শুরুতেই একটা কথা বলছি যে টেন্স আর ভয়েসটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের কাছে কিচ্ছু না। এই যে এটা দেখা মাত্রই তোমাদের মনে হলো যে আর বিং, এটা তো আমাদের কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্ম। তাহলে এখানে আর বিং এর পরে এডুকেট আছে, এটা আমরা কি হবে ভি3 হবে, মানে পাস্ট পার্টিসিপল হবে, তাই তো? তাহলে কি সো বিকজ আওয়ার গার্লস আর বিং এডুকেটেড ডে বাই ডে। আচ্ছা, প্যারেন্টস মেন্টালিটি ড্যাশ গ্রাজুয়ালি চেঞ্জ গ্রাজুয়ালি। এটা কি হবে, হ্যাঁ প্যারেন্টস মেন্টালিটি ড্যাশ গ্রাজুয়ালি চেঞ্জিং গ্রাজুয়ালি, যে পিতামাতাদের বা গার্ডিয়ানদের কি মেন্টালিটি যেটা সেটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। যে গ্রাজুয়ালি এটা পড়ছিলাম না, টেন্স করানোর সময় করাইছিলাম না, এই গ্রাজুয়ালি থাকলে এটা কোন টেন্স হয়, গ্রাজুয়ালি থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো বলতেছে প্যারেন্টস মেন্টালিটি ড্যাশ গ্রাজুয়ালি চেঞ্জ দেয়া আছে ভার্ব, আমরা গ্রাজুয়ালি দেখে আমরা বলতে পারতেছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এটা আমাদের কি হবে, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। ভার্ব দেয়া আছে চেঞ্জ, সাবজেক্ট দেয়া আছে কি প্যারেন্টস মেন্টালিটি, তাহলে এখন আমরা জাস্ট খালি একটা কি অক্সিলারি ভার্ব বসায় ভার্ব প্লাস আইএনজি করে দেবো, তাহলে চেঞ্জটা হয়ে যাবে কি ইজ চেঞ্জিং নাকি? প্যারেন্টস মেন্টালিটি ইজ চেঞ্জিং গ্রাজুয়ালি, পিপল ড্যাশ মোর কনসিয়াস অ্যাবাউট Dowry। এটা কি হবে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাইলে বিটা কি হয়ে যাবে বিকামিং। তাহলে পিপল ইজ বিকামিং না পিপল আর বিকামিং, হ্যাঁ কারণ পিপলটা হচ্ছে প্লুরাল আর আর হচ্ছে প্লুরাল, সাবজেক্টও প্লুরাল ভার্বও প্লুরাল, ইজ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি থাকতো কি যে দুর্জয় ইজ বিকামিং, তাহলে তখন ইজ দিতাম, যেহেতু পিপল প্লুরাল সাবজেক্ট তাহলে প্লুরাল ভার্ব দিব যে আর পিপল আর বিকামিং মোর কনসিয়াস অ্যাবাউট Dowry। এখন আসো পুরোটা আমরা একটা ওভারভিউ করি, তাই তো? প্রথম থেকে দেখো আমরা এখানে কয়টা জিনিস পাইলাম, এই একটা রাইট ফর্ম অফ ভার্বস করতে গিয়ে আমরা পাইলাম হচ্ছে গিয়ে প্রথমে ইট ইজ হাই টাইম, এই বিষয়টা আমাদের সামনে আসলো। তারপরে আমাদের সামনে কি আসলো, একটা প্যাসিভ বাক্য আসলো, তাই তো? প্যাসিভ বাক্য আসলো, তাহলে আমরা এখানে যদি লিখি একটা হচ্ছে ভয়েস, ভয়েস, আরেকটা আছে সাবজাংটিভ, জায়গায় নেই এখানে। তারপরে আমাদের এখানে আর কি আসছে, আরেকটা আসছে হচ্ছে গিয়ে টেন্স, টেন্স তো আসতেছে এই সবগুলোতে। তারপরে আরেকটা কোথায় মাস্ট বি,
আচ্ছা, এখানে আমাদের তিন ধরনের টেন্স আসছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তারপর হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তিনটা টেন্স পাইছি না? আর পাইছি কি প্যাসিভ ফর্মে তোমার ইনফিনিটিভের প্যাসিভ, আর এমনি যে বাক্যের প্যাসিভ গুলো হয় সেগুলা। আরেকটা পাইছি হচ্ছে গিয়ে এই যে সাবজাংটিভ, যে ইট ইজ হাই টাইম। একটা রাইট ফর্ম অফ ভার্বসে ঘুরে পেঁচায় এই জিনিসগুলোই দেয়। এতদিন থেকে রাইট ফর্ম অফ ভার্বস করতেছে, এগুলাই পাইছো না? এগুলো কি কঠিন জিনিস? এগুলো তোমরা জাস্ট খালি যদি একটু মনোযোগ দিয়ে করো তাইলেই তো পাও।